সহযোগিতা বাংলাদেশ, সহযোগিতা বাংলাদেশ, সহযোগিতা বাংলাদেশ, বাংলাদেশ সহযোগিতা বাংলাদেশ, বাংলাদেশ সহযোগিতা বাংলাদেশ। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ ওঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আজকে আমরা একটু ব্যতিক্রমভাবে আলোচনা করার চেষ্টা করব। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আলোচনাটা পুরোটা শুনবেন। আমরা একটু আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলার চেষ্টা করব। আজ আমরা যেই খবরটা নিয়ে কথা কমু, খবরটা হইল আমরা সবার মোটামুটি পরিচিত বিএনপির একজন ঊর্ধ্বতন নেতা আমির খসরু সাহেব, তিনি একটা কথাটা কইছেন যে কোনো মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য দেশের মানুষ সংগ্রাম করেনি, মানে কোনো বিশেষ ব্যক্তির ক্ষমতায় বহানোর লেগা মানুষ সংগ্রাম করেনি, এমন একটা বক্তব্য তিনি করছেন। দেখি তিনার বক্তব্যটা যে সাধারণ মানুষ পাবলিক কেমনে নিছে, কীভাবে নিছে, এটার পক্ষে বিপক্ষে কে কীটা কইছে আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা যদি রিয়েকশান রিয়েকশানে 3100 রিয়েকশান, 3100 রিয়েকশানের মধ্যে 2100 রিয়েকশানে হাহা রিয়েকশান মানে তার বক্তব্যটা সবাই হাসছে, মানে মজা লইছে আর কি, যেটারে কয়। যাক, আমরা মন্তব্যে যাইম, আমরা কমেন্ট বক্সে সাধারণ মানুষ কী লেখছে, কী কইছে আমরা একটু দেখার চেষ্টা করলাম। হুমায়ুন কবির বিপুল একটা মন্তব্য করছে। তিনি বলছে চোরদেরকে বসানোর জন্য সংগ্রাম করা হয়েছে। তিনি সরাসরি চোর বলে আখ্যায়িত করছেন যে চোরদেরকে বসানোর জন্য সংগ্রাম করা হয়েছে। আব্দুল হাই জুয়েল একটা কমেন্টস করছেন, এই সমস্ত লোক ক্ষমতায় যখন ছিল তারা দেশের মানুষের জন্য কি করেছে আমাদের জানা আছে, আমাদের জন্য ডক্টর ইউনূস সরকারই যথেষ্ট। খুব ভালো একটা কমেন্টস করছেন। তিনি বলতে চাইছেন যে ডক্টর ইউনূস আমাদের জন্য যথেষ্ট, মানে ডক্টর ইউনূসের সরকারের উপরে তিনি সম্মতি প্রকাশ করছেন, তিনি খুশি আছেন। মোল্লা নাজমুল হাসান লেখছেন, নির্বাচন প্রয়োজন হয় নেতা বাছাই করার জন্য, জনগণ নেতা পেয়ে গেছে, নির্বাচন দরকার নাই। তিনিও ওই একটা গতানুগতিক একটা কমেন্টস আজকাল অনেক নিউজেই দেখা যায়, যে নিউজের নিচেই দেখা যায় যে আমরা নেতা পাইয়া গেছি, আমরা নির্বাচন লাগতো না। আদিল ইমরুজ লেখছেন, দেশে সংগ্রাম হয়েছে টোকাই সন্ত্রাসী চাঁদাবাজদের ক্ষমতায় বসানোর জন্য নয়। আমরা দেখতে পাইতেছি উনি এটার বিরোধিতা করছেন। তিনি বলছেন যে দেশে টোকাই সন্ত্রাসী চাঁদাবাজি টেন্ডারবাজি এইগুলারে ক্ষমতায় আনার লেগা এই সংগ্রাম হয় নাই। হাসান রাজু লেখছেন, চাইতেই পারে, ভোট চাওয়া প্রত্যেকের সাংবিধানিক অধিকার, কিন্তু আমরা আমজনতা আগামী 5 বছর এদেশে কোনো নির্বাচন চাই না। তিনি আমজনতার পক্ষের থেকে 5 বছর নির্বাচন ছাড়া থাকতে চাইতেছেন। কারেন্ট সিচুয়েশন ইন বাংলাদেশ লেখছেন, সব রোগের মহা ঔষধ নির্বাচন। তিনি একটু উপহাস করে কইছেন, তিনি মানে মজা লইছেন একটু, যে সব রোগের ওষুধ নির্বাচন। আমার ছেলে পরীক্ষা পাস করতে পারতেছে না, নির্বাচন দাও। আমার মাইয়ার বিয়ে হইতেছে না, নির্বাচন দাও। এরকম একটা অবস্থা চলতেছে আর কি, যত দোষ নন্দ ঘোষ, এরকম একটা অবস্থা আর কি। তো শাহিন ইসলাম লেখছেন, আমি একজন জনগণ, আমি নির্বাচন চাই না, আমি ইউনূস সরকারকে 5 বছর ক্ষমতায় চাই, আমরা শান্তিতে আছি। তিনিও বলছেন যে তারা শান্তিতে আছে, তারা নির্বাচনের মানে পিছিয়ে করার কথা বলতেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের দীর্ঘায়িত করার কথা কইতেছে। এইচ.এম. সুমন আহমেদ সম্রাট লেখছেন, শেখের বেটির হাতেই দেশ নিরাপদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তিনি এটা ক্রিটিসাইজ করে কইছেন, হয়তো তিনি মজা করে কইছেন সম্ভবত। ফাহিম হাসান লেখছেন, তাদের জন্য আওয়ামী লীগ ঠিক ছিল, আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরিয়ে দেওয়া হোক, বিএনপিকে সাহায্য করার জন্য। তিনি খুব সাংঘাতিক একটা মন্তব্য করছেন। যদি আমরা দেখি, আমরা বুঝতে পারতেছি যে ধীরে ধীরে মানুষ আবার ওই পুরান সরকারের ক্ষমতায় আনার কথা কইতেছে ধীরে ধীরে। কেন কইতেছে, কওয়ার একটা কারণ আছে, ওই যে জেইলাও সেই কদু। তো এই ফিডাজন দিবি, তো সামনে দেশার দেশ ফিডা তো ফিডাই। তো এই দলক আর ওই দলক যেহেতু দুর্নীতি হইব, চুরি চামারি হইব, ছিনতাই রাহাজানি হইব, সাদাবাজি হইব, টেন্ডারবাজি হইব, তো এতারাই করুক, তারার দরকার কি, পরিবর্তনের দরকার কি, তারা তা আসিল, লম্বা সময় আছে, তারে থাক, ওইরকম একটা কথা আর কি। মাহাবুল আলম লেখছেন, আমরা আন্দোলন করেছি দেশের জন্য, দলের জন্য নয়। তিনি একটা ভালো মন্তব্য করছেন। আমরা যদি খেয়াল করি যে আমরা আসলে আন্দোলনটা কোনো দলের জন্য করি নাই,
কোনো দলের লেগে করি নাই, কারোর ক্ষমতায় বোয়ানের লেগে করি নাই। আমরা দেশটারে সুন্দর করার লেগে করছি, দেশটারে সাজানোর লেগে করছি, আমরা দেশটারে একটা সুন্দর একটা রাস্তায় আনার লেগে করছি। যেই দেশটার যেই পরিস্থিতি হয়েছিল আমরা যদি খেয়াল করি গত 15-16 বছর 17 বছরে প্রত্যেকটা প্রাতিষ্ঠানিক কাঠামো যেগুলা এগুলারে ভাঙ্গা লাইছিল, উল্টাপাল্টা করে লাইছিল, মানে যার যার মতো করে দখল করে লাইছিল, যে প্রত্যেকটা সেক্টরে আমার অধিকার, আমার ক্ষমতার অপব্যবহার করছিল। তো এইটাই উনি বলতেছে যে কোনো দলের লেগা সংগ্রাম করা হয় নাই, দেশের লেগা সংগ্রাম করা হয়েছে। আহমেদ মুসা লিখেছেন, মনে রাখতে হবে চোর বসাবার জন্য আন্দোলন করি নাই। তিনিও একই মন্তব্য করছেন। মোহাম্মদ শরীফ লেখছেন, কাউকে ক্ষমতায় বসানোর দরকার নেই, ডক্টর ইউনূসের সময় যথেষ্ট। তিনিও ডক্টর ইউনূসেরই যথেষ্ট বলে মনে করতেছেন। সুমাইয়া সিদ্দিকা লেখছেন, আমরা জনগণ ঘোষণা দিচ্ছি, বর্তমানে আমরা কোনো নির্বাচন চাই না। দেশ নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে নিরাপদ ও সমৃদ্ধ রয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস করি তার দূরদর্শী নেতৃত্বেই দেশ আরও উন্নতির পথে এগিয়ে যাবে। অতএব আমরা 5 বছর পর নির্বাচন চাই, জনগণের সিদ্ধান্তে দেশের অগ্রগতি। তিনিও একই কথা কয়েছেন, নির্বাচনটা পিছিয়ে যাক, ডক্টর ইউনূসের একটা পর্যাপ্ত সময় দেওয়া হোক, তিনি দেশটারে কী করে দিয়া যে আমরা দেখি না, দেয়ার লাগে আর কি। আলাউদ্দিন সজীব লেখছেন, চাঁদাবাজদের বসানোর জন্য করছে। তিনি একটা মজা লইছেন আর কি, উপহাস করছেন যে চাঁদাবাজারের লাগে আন্দোলন করা হয়েছিল। মোহাম্মদ আবুল আজিজ লিখেছেন, চোর মহাচোর বসানোর জন্য কি আন্দোলন করেছি? তিনি প্রশ্ন রাখছেন, তিনি প্রশ্ন করে গেছেন যে আসলে আমরা কী এর লেগে আন্দোলনটা করছিলাম, চোররারে ক্ষমতায় আনার লেগে? অবশ্যই না। আক্তার হোসেন লিখেছেন, যে কোনো মহামানব নির্বাচিত হয়ে আসুক, আপত্তি নেই। খুব সুন্দর একটা কমেন্টস করছেন, যদি আমরা দেখি যে যেই কোনো মহামানব আয়োগ নির্বাচিত হইয়া আমাদের কোনো আপত্তি নেই। এমডি আজিজুল ইসলাম লেখছেন, এখন জনগণ চাচ্ছে ডক্টর ইউনূস সরকারের 5 বছর থাকুক। তিনিও একই কথা লেখছেন। এমডি সালে আহমেদ লিখেছেন, যতদিন চোরের ক্ষমতা না দেখব মনে শান্তি নেই। তিনি একটু আক্ষেপ প্রকাশ করছেন এই জায়গাটা, আমরা যদি দেখি তিনি চোরের ক্ষমতা দেখতে চাইতেছেন। আবদুল্লাহ আল মাহিদ লেখছেন, এদের পাবনা থেকে কে ছুটি দেয়? তিনি আবার তার পাবনায় পাঠাইতে চাইতেছেন। সুমন আলী লেখছেন, তাহলে তিনি প্রশ্ন রেখে গেছেন যে আসলে যদি কেউ মহামানব দিয়ে দেশ না চলে তাহলে কারে দিয়া চলবো, এরকম একটা প্রশ্ন রেখে গেছেন। সিরাজুল ইসলাম লেখছেন, তারেক জিয়া কেন আসে না, সে কি মহামানব নাকি? তিনি একটা প্রশ্ন রাখছেন, তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কেন দেশে আসতেছেন না, এটা জানতে চাইছেন। জামাল হোসেন লিখেছেন, কাকে বসানোর জন্য সংগ্রাম হইল? তিনিও প্রশ্ন রাখছেন যে কারে বোয়ানের লেগে সংগ্রাম করছি আমরা। পারভেজ সাজ্জাদ লেখছেন, আপনারা চিন্তা করেন না লুটে খাওয়ার জন্য, আগামী মাসে ভোট হবে, আগামী মাসে ভোট দিলে ভালো হয় নাকি? পারভেজ সাজ্জাদ তিনি জানতে চাইছেন যে আগামী মাসে ভোটটা দিলে কেমন হয়, ক্ষমতাটা দিয়া দিলে ভালো হয়। এমডি কাঞ্চন আলী লেখছেন, বিএনপি কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য বিএনপি সেরারে। তিনি একটা ভাইরাল ডায়লগ দিয়েছেন, এটা মনে হয় দেলে ভাইটা কি বুঝলাম না, যাই হোক তিনি ওই ভাইরাল একটা ডায়লগ দিয়েছেন, ওই যে নারী অভিনয়ের জন্য সেরার, ওই ভাইরাল ডায়লগটা তিনি এনে দিয়েছেন। ওবায়দুর রহমান লিখেছেন, 17 বছর রোজা রাখছি, তাড়াতাড়ি নির্বাচন দিয়ে ইফতার খাওয়ার সুযোগ করে দিন, ইতি মহানায়ক। তিনিও একটু মজা লইছেন। আসলে আমরা যদি খেয়াল করি ইদানিং মানে বিএনপির বড় বড় নেতাদের যে বক্তব্যগুলা সোশ্যাল মিডিয়াতে আইয়ে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার বক্তব্যে আমরা যদি মন্তব্য দেখি, মন্তব্যের মধ্যে মানে বেশিরভাগ মন্তব্য কমেন্টসে এমন মানে মজা লইতেছে তারা আসলে কই যাইতেছে, কি করতেছে, তারা কে কি কইতেছে আমার মনে হয় না যে তাদের মধ্যে নিজেদের মধ্যেও জানা আছে যে আমরা কি কইতেছি, কেন কইতেছি, আর যে কথাটি কইতেছি জনগণ কেমনে শুনতেছে, এটার পক্ষে বিপক্ষে কি কইতেছে তারা কোনো কিছু খবর রাখতেছে না, তারা নিজের মতো করে চলে যাইতেছে। এমডি শানুল লেখছেন, নির্বাচন দরকার নাই। তিনি ডাইরেক্ট কইছেন নির্বাচন দরকার নাই, আমরা নির্বাচন দরকার নাই, আমরা বর্তমানে সরকার যেমনি আছে এমনি দেশ চলুক, আলহামদুলিল্লাহ দেশ ভালো চলতেছে। জুলহাসউদ্দিন লেখছেন, না ভোট হলেই তো জানতে পারবেন জনগণ কারা। তিনিও বলতে চাইতেছেন একটা না ভোট হয়ে যাক দেশের ভিতরে, তাইলে তো জানা যাবে যে আসলে জনগণ কী চায়, সাধারণ জনতা কী চায়। মোহাম্মদ মামুন শরীফ লিখেছেন, বাংলাদেশের সবচেয়ে সফল ব্যবসা রাজনীতি, এজন্য রাজনীতি নিয়ে এত মাতামাতি, এজন্যই এত স্লোগান, নির্বাচন চাই। ডক্টর ইন্নু যদি 5 বছর ক্ষমতায় থাকে এই সমস্যার সমাধান হবে না, আরও বেশি সময় তাকে ক্ষমতায় থাকতে হইব।
তিনি খুব সাংঘাতিক একটা কমেন্টস করছেন। আমরা যদি দেখি তিনি 5 বছরের চাইতে বেশি রাখার চিন্তা ভাবনা করতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসরে। ফজলুল হক লিখছেন তারেক রহমানকে দেশে আসতে বলেন, তিনি তারেক রহমানের দেশে আইতে গেছে। মোহাম্মদ মারুফ লেখছেন আপনাদের বসানোর সংগ্রাম করেছে, দালালি কম করেন। তিনি খুব শক্ত একটা মন্তব্য করছেন। আমরা যদি খেয়াল করি তিনি গেছেন দালালি করেন না, আপনারা ক্ষমতা আনার লেগে সংগ্রাম করি নাই। কানিজ ফাতেমা লেখছেন করছে, আর সেটা হলো ডক্টর ইউনূস। তিনি বলতে চাইছেন যে আসলে মহামানবরে ক্ষমতায় আনার লাগে এই আন্দোলনটা হয়েছিল, আর সেই মহামানব হিসাবে তিনি দেখাইতে চাইছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস। ফখরুল ইসলাম লেখছেন এই সরকার আমাদের জন্য নেয়ামত, তিনিও খুব সুন্দর একটা কমেন্টস করছেন। জাকিগঞ্জ ইসলাম মিডিয়া লেখছেন মহামানব একমাত্র মোহাম্মদ সাল্লাহ ইসলামকে বলা হয়, এই কথাটাও জানেন না। তিনি একটু বিরোধিতা প্রকাশ করছেন যে মহামানব কাকে বলা হয়। আলম ফেরদৌস বলেছেন 50 দলের নাম জনগণ জানে কিনা সেই জন্যই আগে গণভোট দেওয়া হোক, তিনিও গণভোট চাইতেছেন। রাসেল আহমেদ লিখেছেন তোমরাই তো জনগণ করো, জনগণ কারা, তোমাদের জনগণ কারা? তিনি জানতে চাইছে যে তোমরা যে জনগণ করো, খালি জনগণের নির্বাচন চাই, জনগণটা কারা? দেখি শুধু তোমরাই জনগণ না, আমরাও আছি, আমরা তো আর রোহিঙ্গা না। এমডি জুনায়েদ পিকে লেখছেন শুধু নির্বাচনের জন্য এই দেশের মানুষ আন্দোলন করেনি, তিনি উত্তর দিচ্ছেন এই কথাটার যে নির্বাচনের লেগে জনগণ আন্দোলন করে নাই। এমডি জিহাদুল ইসলাম মাসুম লিখছেন আমি খসরু সাহেবের কথা শুনলে মনে হয় সে সরাসরি রয়ের এজেন্ট, একসময় ওনাকে খুবই ভালো রাজনৈতিকবিদ মনে করতাম, তিনি খসরু সাহেবরে আগে ভালো মনে করতেন, এমন আর করেন না, কারণ এমনকার কথাবার্তা তার ভাল লাগে না। রুহুল আমিন লেখছেন ভোটার হওয়ার পর থেকে ভোট দিতে পারেনি, দরকার নাই, নির্বাচন দিব না ভোট, তিনি ভোটে দিবেন না। তিনি ভোটার হয়েছেন হয়তো লম্বা সময় হয়েছে, কিন্তু কোনো ভোট দিতে পারেন নাই, তিনি আর ভোট দিতেই চান না। আমার ভোট দরকার নাই, আমার দেশ যেমনি আছেন ভালো আছে। স্বাধীন বাংলাদেশ লিখেছেন জনগণ ভোটাধিকার চায় বলার সময় আমাকে বাদ দিয়েন, কারণ আমি আপাতত ডক্টর ইউনূস স্যারকে চাই। তিনি একটা মন্তব্য করছেন যে জনগণ যখন কইবেন, আপনি ইন্টায়ার বাংলাদেশের যখন জনগণ কইবেন, জনগণের থেকে আমার বাদ দিয়ে দিন, আমি বাদ দিয়ে বাই তারা কইবেন, আমি ভোট চাই না। মাওলানা এমডি আব্দুল কাদের লেখছেন নতুন ভার্সন, তিনি হয়তো কাওয়া কাদেরের উদ্দেশ্য করে বলছেন। তানবির আহমেদ তামিম লেখছেন চাঁদাবাজকে বসানোর জন্য দেশের মানুষ সংগ্রাম করেছে, তিনি উল্টা জিজ্ঞাসেন যে কার লাইগা সংগ্রাম করছে, চাঁদাবাজরা ক্ষমতা দেওয়ার লাগে না, তিনি ওইটাই বলার চেষ্টা করছেন। মোহাম্মদ শাহরিয়ার সোহেল লিখেছেন 18 বছরের প্রবাসীকে, তারপর মন্তব্যটা আমি বুঝি নাই যে 18 বছরের প্রবাসী কারে বলা হয়েছে, অথবা তারেক রহমানের উদ্দেশ্য করে বলা হইতে পারে মেবি। এমডি ইয়াসিন হোসেন লিখেছেন এত তাড়াতাড়ি কি পকেট খালি হয়ে গেছে নাকি, আমরা নির্বাচন চাই না। তিনি বলছেন পকেট খালি হয়ে গেছে, মানে পকেটে একটু টান পড়ছে, যার কারণে তারা নির্বাচন চাইতেছে তাড়াতাড়ি, আমরা নির্বাচন চাই না। ফখরুল ইসলাম লেখছেন 2041 সালে নির্বাচন, এত কোনে কাম হয়েছে, এইটা ঠিক আছে, এটা ঠিক আছে। 2041 সাল আমাদের বিগত প্রধানমন্ত্রী কইয়া গেছে না যে আমরা 2041 সালের মধ্যে স্বনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ব, সেই ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা 2041 সাল পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসরে আমরা ক্ষমতায় রাখতাম। কী কোন আপনারা কী কইতেন চান, এটা মন্তব্যের করে কয়া যাবেন। এমডি সাইফুল ইসলাম লেখছেন চাঁদানি বাজদের বসানোর জন্য হা হা হা, তিনি মজা লইছেন একটু, চাঁদাবাজদের বসানোর জন্য আন্দোলন করে নাই জনগণ। জান্নাতুল ফেরদৌসি লিখেছেন কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলদার, ভারতের দালালু, গণহত্যাকারী আওয়ামী লীগের দোসরকে ক্ষমতায় বসানোর জন্য 24-এর বিপ্লবী ছাত্র জনতা শহীদ ও আহত হয়নি। তিনি খুব সুন্দর একটা মন্তব্য করছেন। আমরা যদি খেয়াল করি আসলে কোনো ধরনের দুর্নীতি, চাঁদাবাজ বা আগে যেভাবে চলতো, যে যার মতো ইচ্ছা মতো লুট্টা দেশের খাইছে, ওই রকম আবার একটা শুধু খালি চেহারা ফলটাই আইব, চেহারা ফলটাই আবার সেই চোর, যেই লাও সেই কদু, এইটার জন্য আসলে 24-এর আন্দোলন হয় নাই। জুমু শরীফ লিখেছেন এদের জন্য শেখ হাসিনাই ঠিক ছিল, গর্ত থেকে বের হতে দেয় নাই। তিনি মন্তব্য করছেন এরার লেগে ওই আগের প্রধানমন্ত্রী ঠিক ছিল, তিনি তাদেরকে গর্ত থেকে বের হতে দেয় নাই। তিনি একটা মন্তব্য ভাষণে বলছিলেন যে জেনে আছে একজন করে টয়া ধরো, দইরা জেলে বড়। তো ওনার ওই বক্তব্যটা অনলাইনে আছে, আপনারা চাইলে দেখে লইতে পারেন। আইমন তাসফিন লিখেছেন বিএনপি আরও 36 বছর আন্দোলন করলেও হাসিনার কিছুই করতে পারতো না, ঘরে বসে আন্দোলন আর ঈদের পরে আন্দোলন জনগণ 16 বছর ধরে দেখে আসছে।
তিনি ওই আমার বক্তব্যটাই আনছেন যে গত 16 বছর ধরে বিএনপি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা আন্দোলন করতে 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 হাঁপাইয়া গেছে, কিন্তু তারা একটা ইলেকশন আদায় করতে পারে নাই, সুস্থ একটা ইলেকশন আদায় করতে পারে নাই, তারা ব্যর্থ হয়েছে এই জায়গাটা, তারা ফেল মারছে সোজা সাপটা হিসাব। তো এই ফেল মারা ছাত্র যদি দাঁড়াইয়া কয় যে আমরা অমুক করলাম তমুক করলাম, এটা খাটে না। তো তারারও বিবেচনা করা উচিত, তারারও চিন্তা করা উচিত যে আসলে আমরা এতদিন কই ছিলাম, কেমনে ছিলাম, আমরা এতদিন কেমনে আসছিলাম, গাতাত লুকিয়ে আসছিলাম, কেউ গর্তে লুকিয়ে আসছিলাম, কেউ ফলাই আসছিলাম, কেউ বাইকে আসছিলাম, কেউ বিদেশে আসছিলাম, কেউ জেলখানাতে আসছিলাম। ওই জিনিসগুলো যদি তারা মনে করে, তারা যদি মনে করে যে আমরা কেমনে আসছিলাম, ওই জিনিসগুলো মনে করলে আসলে বর্তমানে যে সরকারটা আছে তার একটা পর্যাপ্ত একটা সময় দেওয়া দরকার, যে আসলে দেহি না। আমরা তো অনেক দেখছি 54 বছর ধরে অনেক দেখছি সরকার আইসে গেছে ক্ষমতার ফালাবদল, একতারা খাইয়া গেছে, আরেকতারা আইয়া খাইছে, আবার তারা গেছে, আবার তারা আইয়া খাইছে, এই অবস্থা আর কি। দেশের জনগণ কিন্তু এখন মোটামুটি আমরা অনলাইনে যেটা দেখি, ফেসবুক ইউটিউবে যেটা দেখি, বিভিন্ন সংবাদের ভিত্তিতে আমরা যেটা দেখি, আসলে দেশের জনগণ আগের থেকে মোটামুটি মনে হয় সচেতন হয়েছে। তারা এখন বুঝে কোনটা ভালো কোনটা মন্দ, কারে দিয়া দেশের কাজ হইব, কারে দিয়া দেশের উন্নতি হইব, কারে দিয়া জনগণের উন্নতি হইব, কারে দিয়া দেশের এই জনগণের উপকার হইব, এটা মনে হয় সম্ভবত এখন পর্যালোচনা যদি করি, আমরা যদি দেখি যে ফেসবুকে মানুষ কি লিখতেছে, তাদের ভাষণগুলোর নিচে মন্তব্য কী আইতেছে, বা ডক্টর ইউনূসে যেসব ভাষণ দেয় তার নিউজগুলো যখন সোশ্যাল মিডিয়া আইয়ে, তখন আমরা দেখি যে এই ভাষণগুলোর নিচে মানুষ কি কইতেছে। অথবা অন্যান্য দল যারা জামায়াতের যারা আছে, এনসিপির যারা আছে নতুন দল, তারারও যেই বক্তব্যটি সোশ্যাল মিডিয়া আইয়ে, ফেসবুকে আইয়ে, এগুলার নিচে আমরা দেখি যে মানুষ কি মন্তব্য করে। আমরা যদি অ্যানালাইসিস করি, আমরা যদি দেখি, আমরা বুঝলাম যে আসলে মানুষ মোটামুটি সচেতন হইতেছে বা হয়েছে। তো এই সচেতনতাটা যদি আমরা ধরে রাখতাম পারি, আমরা যদি নিজেরা সচেতন করে রাখতাম পারি, তাইলে অবশ্যই আমরা একটা আশা রাখতাম পারি যে ভবিষ্যতে আর কেউ এইভাবে লুটা খাইতারতো না, খাওয়ার সুযোগ দিত না। আর সবাই চাইতেছে বর্তমান সময়ে, যদি বিশেষ করে আমরা মাঠ পর্যায়ে কী অবস্থা, এটা তো আমরা যদি খেয়াল করি, বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা টিভি রিপোর্টাররা টিভি চ্যানেলে ওই সাক্ষাৎকার প্রকাশ হয় সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে, যারা পথচারী, যারা বাজারে হাটে চলাচল করতেছে, তারার যেই সাক্ষাৎকারগুলো লয়, এই সাক্ষাৎকারগুলোও যদি আমরা দেখি, আমরা যদি দেখি যে বেশিরভাগ মানুষ চাইতেছে সরকার লম্বা সময় থাকুক। এই লম্বা সময় থাহা নিয়া জনগণের একমত, আর যে রাজনৈতিক দল তারার একমত। আমরা যদি এই নিউজটার সারাংশ যদি টানি, তাহলে এই নিউজটা তিনি যেই বক্তব্যটা করছেন, এই বক্তব্যটা সাধারণ জনগণ মান্য নিছে না, সাধারণ জনগণ এটার বিরোধিতা করতেছে, আর সাধারণ জনগণ প্রত্যাখ্যান করতেছে। আর আমরা যদি খেয়াল করি, সাধারণ জনগণই হইল ক্ষমতার উৎস, তারারে বুঝতে হইব, তারারে চিন্তা করতে হইব যে আমরা কিন্তু দিন শেষে যদি একটা ইলেকশন দেয়ও, কালকেও যদি একটা ইলেকশন দেয়, ইলেকশন করার লাগিয়া সবচেয়ে মূল্যবান যেই জিনিসটা এটা হইলো আমার ভোট। আমি ভোট দিতে হইব, আমি ভোট দিতে যাইতে হইব, আর আমার ভোটটা কারে দেম এটা কিন্তু আমি জানি। তো এই জিনিসটা কিন্তু তারা চিন্তা করতে হইব, যারা উপর লেভেলে আছে, যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছে বিএনপির, তারা এই জিনিসটা চিন্তা করতে হইব যে আমার কিন্তু দিন শেষে যদি আমি জোর করে একটা ইলেকশন লইও লাই, ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সোজা সাপটা মানুষ, আমরা যেটা দেখি, তিনি খুব সাধারণ মানুষ, তিনি কাবজাব পছন্দ করেন না। তো তিনি যদি এক পর্যায়ে যদি তিনি ইলেকশনটা দিয়ে দিলে আপনারা যে মানুষ ভোট দিব, এটা কিন্তু আপনারা চিন্তা করতে হবে যে আদৌ ভোট দিব নি। আপনি যে আমার দুয়ারও আইবেন, এই যে আপনি যে জোর করে ইলেকশনটা নিতে আসেন, আপনি যে আমার তো ভোট চাইবেন, কোন মুখ লইয়া চাইবেন? এই যে মন্তব্য দেখতেছেন নি, কমেন্টসগুলো দেখতেছেন নি, মানুষ কি কইতেছে? অতএব আপনারা সমঝোত হন, আপনারা জনগণের কাছে যান, জনগণের কথা বোঝেন। জনগণ যদি চায় তাহলে বর্তমান সরকারের আরও একটু সময় বাড়াই দেন, সময় দেন। দেখেন না কিতা করে, 53-54 বছর তো দেখলেন, 17 বছর তো গাতাতে বইয়া রইলেন, 17 বছর তো খিসকে বই রয়েছেন। 2018 সালে ভোট দিতাম গেছি, আপনার আর কেউ নাই, কেউ রে পাই নাই, আপনারা ভোট দিতাম গেছিলাম, কিন্তু কেউ রে পাই নাই। তো ভোট দেন কি গিয়া দিই সব হেতারা, তো কারে ভোট দেন? তো আপনারা কিন্তু পারেন নাই। একটু সময় দেন, একটু ধৈর্য ধরেন, ক্ষান্ত দেন, তারা কিন্তু সুযোগ দেন। চান না তারা কিতা করে, 2-4-5 বছরে যদি কিছু না করতে পারে, তখন আপনারা জোর গলায় কইতে পারবেন সামনে আইয়া
একজন আমার কাছে যখন আপনি ভোট চাইতে নেবেন তখন কইতে পারবেন যে আপনার কথা মতো তো আমরা এই ডক্টর ইউনূসের সময় দিছি কীটা করছে, কিচ্ছু তো করে নাই। যাই হোক, যদি ভাল লাগে কথাগুলো, ভাল লাগলে অবশ্যই একটা লাইক দিয়া যাইয়েন, একটা কমেন্টস করে যাইয়েন যে আপনার কাছে কেমন লাগলো বা আপনারা কথাটারে কীভাবে নিলেন, যে কোনো মহানায়ককে ক্ষমতায় বসানোর জন্য দেশের মানুষ সংগ্রাম করে নাই। এটার প্রেক্ষিতে আপনার মতামত আমার ভিডিওর নিচে লিখে দেওয়া যাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে মনে করে, ঠিক আছে নি? ওকে, আসসালামু আলাইকুম।